হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। অ্যান্ড্রয়েড এক্সপার্ট বাংলা চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। তো ভিউয়ার্স, অনেক সময় আমাদের বন্ধুরা আমাদের কাছ থেকে ফোনটি চেয়ে নিয়ে থাকে এবং অনেক সময় আমরা বাসাতে আমাদের ফোনটা রেখে চলে যাই। তো সেক্ষেত্রে যে কেউ আপনার ফোনটি নিয়ে তারা কিন্তু আমাদের বিভিন্ন অ্যাপ্লিকেশনে প্রবেশ করে থাকে, লাইক হোয়াটসঅ্যাপ, ইউটিউব, ফেসবুকের মতন অ্যাপ্লিকেশনগুলোতে। সেখানে আমাদের প্রচুর পরিমাণে ডাটা লস হয় এবং পার্সোনাল জিনিসে কিন্তু তারা হাত দিয়ে থাকে। তো এখন আপনি যদি চান যে আপনার এই সমস্ত অ্যাপ্লিকেশনে কেউ টাচ করতে পারবে না বা কেউ এন্টার করতে পারবে না, তাহলে সেটা করতে পারবেন লাইক এইভাবে। আমি যদি আমার হোয়াটসঅ্যাপটিকে ওপেন করি তাহলে দেখেন যে জাস্ট হোয়াটসঅ্যাপটি অটোমেটিক্যালি ওপেন হয়ে যাবে, কিন্তু এই হোয়াটসঅ্যাপে কোনো প্রকার কাজ হবে না। আমি যতই টাচ করছি দেখেন, স্ক্রল ডাউন করছি বা লেফট রাইট করতেছি, কোনোটাই কিন্তু কাজ হচ্ছে না। তো ঠিক একইভাবে আপনার ইউটিউবে যদি কেউ প্রবেশ করে তাহলে সে কিন্তু ইউটিউবে প্রবেশ করবে, কিন্তু ইউটিউবে কোনো কাজ কিন্তু সে করতে পারবে না। উপর নিচ বা লেফট অ্যান্ড রাইট কোনো দিকেই টাচ করলে কোনো কাজই হবে না। তো ভিউয়ার্স, নিঃসন্দেহে দারুণ একটি ট্রিক্স। যদি জানতে চান এই অসাধারণ ট্রিক্সটি সম্পর্কে তাহলে আজকের ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত। আশা করি ইউ ক্যান লার্ন সামথিং নিউ। তো ভিউয়ার্সের জন্য আপনাকে ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে, আর অ্যাপ্লিকেশনটি আপনি ডাউনলোড করবেন কিভাবে এবং কোথা থেকে সেটা বলবো ভিডিও শেষের দিকে। এখন আমি আপনাদেরকে বলবো কিভাবে এই অ্যাপ্লিকেশনটিকে করবেন সেট। তো অ্যাপ্লিকেশনটিকে সেট করার জন্য আপনি সিম্পলি অ্যাপ্লিকেশনটিকে করুন ওপেন করার সাথে সাথে দেখবেন যে আপনার সামনে ঠিক এই ধরনের একটি ইন্টারফেস চলে এসেছে। তো এখন আপনি 5বার ডান থেকে বাম দিকে সোয়াইপ করবেন। সোয়াইপ করার পরে একদম নিচের দিকে আপনি দেখতে পাবেন সেট আপ পাসওয়ার্ড। তো জাস্ট এই সেট আপ পাসওয়ার্ডে আপনি ক্লিক করবেন। সেট আপ পাসওয়ার্ডে ক্লিক করার পরে এই ইন্টারফেসটি আপনার সামনে চলে আসবে। তো এখানে দেখুন নিচে লেখা রয়েছে সিলেক্ট দ্য নাম্বার অফ কি প্রসেস, অর্থাৎ আপনি কতটি নাম্বার সিলেক্ট করতে চান। তো তার নিচেই রয়েছে দেখেন এক্সাম্পল, চুজ টু ফর আপ আপ অর আপ ডাউন এটসেট্রা, অর্থাৎ আপনি আপনার ভলিউম বাটনের আপ আপ ক্লিক করতে পারেন বা ডাউন ডাউন ক্লিক করতে পারেন বা আপ ডাউন ক্লিক করতে পারেন। তো আমি জাস্ট 2বার সিলেক্ট করে দিলাম। 2বার সিলেক্ট করার পরে আমি আমার ভলিউম বাটনের ওপরের অর্থাৎ আপ বাটনটিকে 2বার ক্লিক করব। 2বার ক্লিক করার পরে এখানে আপনাকে কনফার্ম করতে হবে, আবারও 2বার ক্লিক করতে হবে। 2বার ক্লিক করার পরে আপনার সামনে এই ইন্টারফেসটি চলে আসবে। এখানে আপনাকে একটি সিকিউরিটি কোশ্চেনের আনসার দিতে হবে, অর্থাৎ আপনার এই অ্যাপ্লিকেশনটিকে যদি পাসওয়ার্ড কখনো আপনি ভুলে যান তাহলে তার রিকভারি নেওয়ার জন্য আপনাকে জাস্ট এই কোশ্চেনটির আনসার দিতে হবে। তো আমি জাস্ট যে কোনো একটি আনসার দিয়ে দিচ্ছি। এখানে আমি যে কোনো একটি নাম দিয়ে দিচ্ছি। দেখেন আপনি আপনার নামটি দিতে পারেন, তারপরে জাস্ট টিকমার্কে ক্লিক করে দিবেন। টিকমার্কে ক্লিক করার পরে নিচের দিকে আপনি পেয়ে যাবেন সেট আপ অপশনটি। তো আপনি জাস্ট এই সেট আপে একবার ক্লিক করবেন। সেট আপে ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এই ধরনের আরেকটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনি আপনার আপ বাটনকে যেই 2বার আপনি সিলেক্ট করেছিলেন, জাস্ট এখানে আপনি আবার 2বার ক্লিক করবেন। 2বার ক্লিক করার পরে দেখবেন যে এই ইন্টারফেসটি আপনার সামনে চলে এসেছে। তো এখানে উপরে রয়েছে দেখেন অ্যাপ লক ইজ অফ। তো আপনি জাস্ট এটাকে অন করে দিবেন। অন করে দেওয়ার পরে আপনি ইউজেস স্ট্যাটাসেরটিকে এনেবল করে দিবেন। তার জন্য আপনি ইনেবলে ক্লিক করুন। ইনেবলে ক্লিক করার পরে এই অ্যাপ্লিকেশনটির পারমিশন আপনি দিয়ে দিবেন, তারপরে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে আপনি সিম্পলি ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পরে এখানে আপনার ফোনের সমস্ত অ্যাপ্লিকেশনগুলো আপনি দেখতে পাবেন। এখন যে অ্যাপ্লিকেশনগুলোকে আপনি জাস্ট লক করে রাখতে চান সেই অ্যাপ্লিকেশনগুলো এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। তো প্রথমেই দেখেন আমি ইউটিউবকে লক করব, তার জন্য এই যে আপনার লক চিহ্নটি রয়েছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে আপনি 3টি অপশন পেয়ে যাবেন, ব্ল্যাক, ট্রান্সপারেন্ট এবং কাস্টম। তো আপনি জাস্ট ট্রান্সপারেন্টে ক্লিক করে রাখবেন। তারপরে আপনি যদি আরও কোনো অ্যাপ লক করতে চান তো সেখানে আপনি ক্লিক করবেন। জাস্ট আমি হোয়াটসঅ্যাপে ক্লিক করছি এবং ট্রান্সপারেন্টে ক্লিক করবেন। তো একইভাবে আপনি যদি আরও কোনো অ্যাপ্লিকেশন লক করে রাখতে চান তো সেটাও করতে পারেন। জাস্ট আমি গ্যালারিটিকে লক করব, তার জন্য গ্যালারিতে ক্লিক করলাম এবং ট্রান্সপারেন্টে ক্লিক করলাম। তো একইভাবে আপনি সমস্ত অ্যাপ্লিকেশনগুলোকে লক করে রাখতে পারবেন। এখন যদি আপনি ব্যাকে চলে আসেন এবং আপনি আপনার ফোনের গ্যালারিতে প্রবেশ করেন তাহলে দেখবেন যে গ্যালারিটি ওপেন হচ্ছে ঠিকই, কিন্তু এখানে টাচ করার পরে আর কোনো কাজই হচ্ছে না। তো দেখেন এখানে আমি টাচ করতেছি অথচ কোনো কাজই কিন্তু আর হচ্ছে না। তো সে কোনোভাবে আর আপনার গ্যালারিটিতে প্রবেশ করতে পারবে না। তো ঠিক একইভাবে আমি যদি হোয়াটসঅ্যাপে ক্লিক করি তাহলে দেখেন হোয়াটসঅ্যাপ ওপেন হবে ঠিকই, কিন্তু সে আর কোথাও প্রবেশ করতে পারবে না। তো ভিউয়ার্স, এখন যদি আপনি ওপেন করতে চান তাহলে কি করবেন? তাহলে আপনি যে 2বার আপ বাটন ক্লিক করেছিলেন সেই আপ বাটনে আবারও 2বার ক্লিক করবেন। তাহলে দেখবেন যে এটি আপনার অটোমেটিক্যালি লকটি ওপেন হয়ে যাবে। তো আমি জাস্ট 2বার ক্লিক করে দিলাম। দেখেন এখন যদি আমি এটাকে স্ক্রল ডাউন করি তাহলে কিন্তু উপর নিচ হচ্ছে। তো ঠিক
এভাবে আপনারা সমস্ত অ্যাপ্লিকেশনগুলোকে লক করে রাখতে পারবেন এবং নিরাপদে রাখতে পারবেন। তো ভিউয়ার্স, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। এখন আমি আপনাদেরকে বলবো কিভাবে এই অ্যাপ্লিকেশনটিকে করবেন ডাউনলোড। তো অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করার জন্য আপনি সিম্পলি চলে যাবেন প্লে স্টোরে এবং প্লে স্টোরে গিয়ে আপনি সিম্পলি সার্চ করবেন অপস অ্যাপ লক লিখে। অপস অ্যাপ লক লিখে সার্চ দিলে দেখবেন যে সবার উপরে অ্যাপ্লিকেশনটি চলে এসেছে। এখানে আপনার 1 মিলিয়ন ডাউনলোড এবং 4.4 রেটিং রয়েছে। নিঃসন্দেহে দারুণ একটি অ্যাপ্লিকেশন। তো আপনারা এই অ্যাপ্লিকেশনটি এখান থেকে করে নেবেন ইনস্টল। আর আমি অ্যাপ্লিকেশনটির লিঙ্ক দিয়ে দিব ভিডিও ডিসক্রিপশন বক্সে, আপনি চাইলে সেখান থেকেও সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল মোটামুটি আজকে আপনাদের সাথে শেয়ার করার। আশা করি অবশ্যই এই ভিডিওটি আপনাদের কাজে দিবে। আর যাওয়ার আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব অপশনের পাশে থাকা বেল বাটনে অবশ্যই ক্লিক করে রাখবেন। ভালো থাকবেন সবাই।